প্রণাম প্রণাম, একদম সিরিয়াসলি কথা এটা। লাইনটা চলে গেল, সেই জন্য একটু অসুবিধা হয়ে গেল। লাইনটা এখনো এই আইলো, এই দেখো এসেছে। ভাই এত দুঃখ যে আমি নেতাদেরকে বলছি, সব নেতাদের, সব পার্টির নেতাদেরকে, ভাই বলছে রাতে মেয়েদেরকে বের হইতে মানা করছে পশ্চিমবাংলায়। তোরা ভাই সমর্থন দিছি কি করে বলতো? ভাই আমি নেতাদেরকে বলছি, বা আমি নিজেরটা নিজে বলে লিছি, আমার যেমন বোন আছে, মা আছে, বউ আছে, সেরকম তোদেরও তো আছে। আজ তুই নেতা আছে, কাল নাইও থাকতে পারি, কাল দিন কি হবে ওইটার? একদম মানে সব তো ভেড়িয়া বুনে যাবে কি ভাই, ঠিক না? সমাজটি যাবে কোথায়? সব ধর্মের লোককে বলছি আমি, ভাই টুকু ধ্যান দে, ভাই টুকু ধ্যান দে, সবাইকে বলছি। মানে তোকে বলছি, এটা খারাপ লিবার নাই ভাই, বহুত অসুবিধা চলছে, কত কাণ্ড হয়েছে দেখছো, বলাৎকার, রেপ, মানে কোনো ব্যাপারই নেই কি ভাই। মজা লাগছে নাকি? হ্যাঁ মজা লাগছে, কোনো ব্যাপার নাই ভাই। আমাদের বন্ধু বান্ধব আরো যত কিছু, দাদা ভাই কাকা, আর খাস করে ভাই গুড়গুড়ার তো বলে দিচ্ছি, বিরোধী নেতাই নেই কেউ। আমিও গুড়গুড়ারে বলি ভাই, বিরোধী সে কাজ করছে, মনে করছে সরকার আছে, লোকতান্ত্রিক দেশ, তাকে বুঝাইতে হবে কেন যে তুই এটা ভুল করছিস? বিরোধী মানে কি? সবাই রেজিস্ট্রেশন করে নিয়েছে, নেতা কাল খাবো, সব খাওয়ার জন্য সালা। ভাই যেটা দিদি বললো, প্যারেন্টস মানে মা বাবাদেরকে, যারা গার্জেন, যে ঘর থেকে বের হইতে দিস নি, এর মানে কি ভাই? সরকার কিসের জন্য? সরকার কিসের জন্য? কি করে চলবে তাহলে? তো কিছু লোকের কানও যাচ্ছে না, নজরও যাচ্ছে না। আমি খারাপ বলি না, দিদি তোমায় অনেকগুলো ভালো আছে, যেমন ডিআই পয়সা দিচ্ছে, সাইকেল দিচ্ছে, পুড়িতে দিচ্ছে, মোবাইল দিচ্ছে, চাল দিচ্ছে, অনেক কিছু ফ্যাসিলিটি দিচ্ছে, হ্যাঁ, স্বাস্থ্য সাথী, বহুত কিছু। কিন্তু এইটা কেমন ভাই, যেটা বলছে যে রাত্রের বেলা বের হইস না মেয়েদেরকে, তাহলে মেয়েরা কি, যে মানে বেটি ছেলেগুলা, যে মেয়েগুলা, তারা কি মানুষ লই? হ্যাঁ, তারা মানুষ লই, তারা ঘুরবেক নাই, তাদের আজাদি বলে জিনিস নেই। আজাদি মানে ওদের পার্সোনাল একটা নিজের সেফটি বলে আছে, সেফটিটারও গ্যারান্টি নেই। বাহ, কি আর বলবো। এই বিরোধীর বড় বড় নেতাদেরকে বলছি, গাঁ ঘর দিকে ওটুকু ধ্যান দে রে ভাই, টাউন গুলাই ঘুরলে হবে? গাঁ ঘরেও তো বহু অসুবিধা চলছে। হ্যাঁ, এমন নাই যে অনেক জায়গায় খারাপ, যেখানে নেতাগুলো ভালো সেখানে সব ঠিক আছে, যেখানে নেতাগুলো খারাপ, টিএমসি, সেখানে খারাপ হচ্ছে। টিএমসিটাই কি সব নেতাই কি খারাপ? খারাপ লোক। কিন্তু এইটা দিদির স্টেটমেন্টটা খুব খারাপ, মানে এটা নিন্দা, মানে এত নিন্দা। তোমরা নিজের থেকে বল, কাল দিন হয়তো আমাকে থ্রেট করবে, এইটা ভাই আমাকে করে কোনো লাভ নাই। সত্যি করে তুই বুকে হাত দিয়ে বল কেমন লাগছে। আমার তো পুরা লাগছে ভাই, একদম। আর ভাই কি বলবো, ও টার্গেট বানাই নিয়েছে, সরকার চেনে করছি না রে ভাই, কোন পার্টি যেগুলো খারাপ, আমাদের পার্টি দিদিকে তো বুঝাইতে হবে না, এটা দিদির জায়গাটা বলি, বাকিগুলো দিদি সব ঠিক ছিল, অতদিন তো পাল্টেনি। লাস্টে কিনে নিজের ইজ্জতটা খারাপ করে দিয়েছে, এগুলো নারী এদিকে দিদি এত বুঝে বেরাইছি না, দিদি বলে ঘর থেকে বেরাই হলে আমি মুখ্যমন্ত্রী হয়ে গেলাম, আর বাকিদেরকে বুঝে বেরাইছি বা দিদি কি বলতে চাইছে ভাই? আমি প্যারেন্টসদেরকে বলছি, ছেলেগুলো যদি পড়ে না, এই করে কত কিছু কাজে, হিন্দু হোক, মুসলিম হোক, শিখ, ইসাই, ইত্যাদি, যে কিছু, সবাই তো মানুষ। হ্যাঁ, স্টেম মারা আছে নাকি? স্টেম মারা আছে, মানে এমন পর্যায়ে পয়েন্ট দিচ্ছে, কি বলবো ভাই। আমাদের মুখটা বহুত খারাপ লাগছে। এবার আমরা মনে করি পাহাড়ে আছি, কাজ করছি, মানে গাঁ থেকে বাহারে অন্য স্টেটে এসেছি কাজ। আমাদেরও তো মা, বোন, কাকি, জেঠি, বউ ইত্যাদি সবাই আছে। আমাদের কি হবে, কি বলতে বুঝছি, জানপর সবাই ঘরে থাকে বসে। আমাদের পাড়া থানার মধ্যে পুরুলিয়া জেলার গুড়গুড়িয়া গ্রাম রুকনি ভলভো কোম্পানি আছে, হেলফারকে দেয় 200,
কি বলবো আর এলাকে কত দেখে যান মানে একদম নিচুর তাহলে কি অবস্থা চলছে লোকাল জেলা লিব নাই এই 12 ঘন্টা ডিউটি পয়সা নাই উন্নতি ভাই আমরা ধ্যান দে টুকু নেতাদেরকে বলছি দাদা তোমাদেরকে আমরা জিতাই পাঠাচ্ছি টিএমসি হোক কংগ্রেস হোক বিজেপি হোক যে হোক জিতাই পাঠাচ্ছি মানে তোমার দায়িত্ব এইখানে ভালো করার তোমরা কি ভালো করছো পাড়া থানার একটা ভকুয়া বিজেপি জিতেছে কি বলবো আর ওকে তো দেখা সাক্ষাৎ দিয়ে যায়নি এমএলএ নো মানে কি ভাই কি বলবো তোর থেকে বেশি উমাপদ বাউরি অ্যাক্টিভ আছে ভাই বলাটা খারাপ হলো ক্ষমা চেয়েছি বাকি জিতেছিলি নিশ্চয়ই ভোট দিনছি বলে তুই জিতেছিলি ভাই আমার তো বলার উমাপদ বাউরিকে আগে ভোট দি বলি তুই জিত কাজ করবি না ভোট কিসের ভাই আমি টিএমসি কংগ্রেস ইত্যাদি সবাইকে বলছি কিসের ভোট ভাই কিছু ভালো করবি তবে তো আশা করবি জবরদস্তি মারিয়ে দিব পিটিয়ে দিব কাটিয়ে দিব হ্যাঁ লুটিয়ে নিব এই সবগুলো খারাপ জবরদস্তি জিনিসটা একদমই খারাপ তুই মনেই পালি না জবরদস্তি আচ্ছা খারাপ বাহারে কাজ করছি হ্যাঁ তেমনি বহুত আছে পশ্চিমবাংলার বাহারে কাজ করা সবাইকে বলছি ভাই কোনো যাইতে নাই এখানে মানুষ গরমের আগে কোনো যাইতে নাই বাকি নিজের ধর্ম নিজের কাছে ইমানদারি সব জায়গায় নিজের চুলকে এসে দেখে বা দেখে এলে কোনটা ভালো কোনটা খারাপ বুঝে এলে আর নিজের থেকে কর ভালোরও পথ আছে খারাপেরও পথ আছে মানুষের জীবনে খারাপ হবে কি মানে অতিরিক্ত এলে মানে কত বড় খারাপ এলে সমর্থন করে মানে কত খারাপ হ্যাঁ জল চলে আসছে রে ভাই সত্যি আর নেতা গায়ের চুরকু ভুকু সব মানে সেই এখন মানে যেগুলো যে জায়গায় আছে বিরোধী নেতা যারা ভোট পেয়েছে খালি আমি সম্পাদক আমি সভাপতি বুথ লেভেল কি সকল আছে হাজি জমি মাথায় বসে দিয়েছে ভাই মানুষ বন সবাই মানুষ সিধা গল্প বাস রাম রাম এটা আমি হিন্দু বলি সেই জন্য বললি আমার ধর্মকে আমি প্রচার করলি আমার নিজের নিজের ধর্ম সবাই প্রচার করো একদম ইমানদারি থেকে আমি কি পেঁদা বললি কিছু একদম যদি পেঁদা বললি তো তুমি বলো আমি ক্ষমা চাইবো আমাকে বুঝাই দিতে হবে আর নাহলে আমাকে বুঝাই দিতে হবে আমাকে সন্তুষ্ট করে দিতে হবে আমি কারো কোনো নিয়ে আছি না কেউ আমার নিয়ে আছি ভাই কেউ নেই নিজের নিজের করছি খাচ্ছি সবাই ইচ্ছা ভালো করে থাকিব সরকার যেমন আমারও বলতে গেলে আমার দিদি সেখানে এবার কি বলবো সবাই যখন আমাকে বলছে তোদের দিদি এরকম বলছি আমাদের মা বোনগুলোকে মানে ইয়ারও তো ইলে ডায়লগ মারছে না ভাই কেমন খারাপ লাগছে বুঝতে হবে ঠিক আছে এটা কমেন্ট করো কে কি ব্যাপার যদি কোনো আমার ভুল থাকে তো ক্ষমা চাইছি আর না হলে আমি কোনো ভুল বলিনি তার জন্য কোনো ক্ষমা নাই চাইবো তুমুড়ি যাবে কিন্তু মুড়ি যাবে